কিছুই ভালো লাগছে না। তাই আমি দেরি না করে আমি আমার সখীদেরকে ডাকি। কোথায় রে সখী? ও সখী, সখী তোরা কোথায় ভাই? আমার কাছে আয়। সখী, কি হয়েছে রে ভাই? আমরা তোর কাছে আসছি সখী। সখী তোরা এসেছিস ভাই? হ্যাঁ সখী। জানিস সখী, আজ আমার মন বড়ই উজাটন হয়ে আছে। আজ আমাকে কিছুই ভালো লাগছে না রে। কেন রে ভাই? সখী জানিস, আজ সকাল থেকে সারাদিন আমার বধূকে আমি দেখতে পাইনি। হয়তো এখন গোচারণ থেকে ফিরবে। এই সময় যদি যমুনার ঘাটে জল আনতে যাই, আমি আমার প্রাণবধূকে নিশ্চয়ই দেখতে পাবো, তাই না সখী? সখী, তুই কি যমুনা যেতে চাস সখী? হ্যাঁ ভাই। বেশ, তাই হবে সখী, আমরা সবাই মিলে যমুনা যাব। বেশ, তাহলে চল সখী, আমরা সবাই মিলে যমুনায় যাই। দাঁড়া ভাই, কি হয়েছে সখী? শুধু মুখে কি আর পথ চলতে ভালো লাগে না ভাই? তাহলে তুই একটা গান বলো না সত্যি। আনন্দ করতে করতে বনে যাবি সখী? হ্যালো হ্যালো, বলছি উপস্থিত গায়িকার কাছ থেকে আমি কিছু একটু বিরতি চেয়ে নিচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানের তৃতীয় রজনী। আজ রাসযাত্রা পর্ব অনুষ্ঠিত হবে। গ্রাম্য চাঁদা এখনো অনেক বাকি আছে। গ্রামবাসীকে বলবো, আপনাদের গ্রাম্য চাঁদাগুলো আমাদের কমিটিতে দয়া করে দিয়ে যাবেন। যাদেরকে কমিটি থেকে চেক দেওয়া হয়েছে তাদের চেকের টাকা বা চেক বই সহ আমাদের কমিটিতে দয়া করে দিয়ে যান। কারণ আমাদের এত বড় একটা অনুষ্ঠান চালানো আমাদের একার পক্ষে সম্ভব নয়। এই অনুষ্ঠান আমার আপনার একার নয়, এই অনুষ্ঠান সকলের। প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনাদের গ্রাম্য চাঁদাগুলো দয়া করে কমিটিতে দিয়ে যাবেন। কারণ আপনারা যদি না দেন, আমাদের প্রত্যেকটা দলকে পেমেন্ট করতে হচ্ছে, আমরা অসুবিধায় পড়ে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ চৌধুরীটোলা গ্রামবাসীকে, অসংখ্য ধন্যবাদ কীর্তন কমিটি সভাপতি দিলীপ মহাশয় মণ্ডলকে, অসংখ্য ধন্যবাদ সম্পাদক মহাশয় বীরেন্দ্রনাথ মণ্ডলকে, অসংখ্য ধন্যবাদ মহিলা সদস্য বিন্দুকে। বিশেষ ঘোষণা, এখনও অনেক গ্রাম্য চাঁদা বাকি আছে। আপনারা দয়া করে গ্রাম্য চাঁদাগুলো পেমেন্ট করুন, কারণ আমাদের অসুবিধে হচ্ছে, পার্টিগুলোকে পেমেন্ট করতে হচ্ছে। যদি আপনারা লেট করেন তাহলে আমরা সমস্যায় পড়ে যাচ্ছি। আপনাদের সহযোগিতায় এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। আগামী বছরই চেষ্টা করব, আপনারা যদি সহযোগিতা করুন, এই অনুষ্ঠানকে আগামী দিনে আরও বৃহত্তর অনুষ্ঠান গড়ে তুলতে সক্ষম হব। নমস্কার। বেশ, ওমা চলুন যমুনার ঘাট থেকে আসি, একটু হাতে তালি দেবেন সবাই। হ্যাঁ তো যাই হোক, লালচাঁদ চৌধুরী আমার কাছে এসে 20 টাকা দান এবং 2 টাকা দক্ষিণা দিয়ে গেছেন। তো ঠাকুর, তুমি তার মনোবাসনা পূর্ণ করো। নিতাই গৌর হরিবল হরিবল। আমরা কি করব, আমরা তো বুঝতে পারছি না। আমরা তো বললাম গিয়ে সেখানে যে আমরা শুরু করব নাকি ওয়েট করব। হরে